নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ এবং মালদ্বীপ দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর ম্যাচটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। তো এই দুইটা ম্যাচকে সামনে রেখে 27 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা। তো আজকের ভিডিওতে থাকছে সম্ভাব্য একাদশ ফ্রম মাই পার্সপেক্টিভ। তো শুরু করা যাক গোলকিপিং পজিশন দিয়ে। গোলকিপিং পজিশনে আমি যাকে রাখবো তিনি হচ্ছেন আনিসুর রহমান জিকো, অভিজ্ঞ গোলকিপার আর ভাই সাউথ এশিয়ার সেরা গোলকিপার, আপনি তারা কেমনে ইগনোর করবেন। তারপরে আমরা যদি ডিফেন্স লাইনে যাই সেখানে আছে বড় বড় দুইটা দুর্ঘটনা, কারণ বিশ্বনাথ ঘোষ আর তারিক কাজী দুজনের কেউই নাই স্কোয়াডে। তো সেই ক্ষেত্রে আমি সেন্টার ব্যাকে শাকিল হোসেন আর অভিজ্ঞ তপু বর্মনকে ছাড়া আর কোনো অপশন পাইতেছি না। আর দুই উইং ব্যাক পজিশনে ইসা ফয়সাল এবং রহমত মিয়াকে খেলানো হতে পারে, আর সাদুদ্দিনকে হয়তো সেকেন্ড হাফে নামাইতে পারে ম্যাচের গতিটাকে একটু ফাস্ট করার জন্য। এরপর যদি এখান থেকে আমরা মিডফিল্ডের দিকে আগাই সেখানে রয়েছে আরো একটা বড় দুর্ঘটনা। এখানে এবারে স্কোয়াডে জামাল ভুঁইয়া নাই, সোহেল রানা জুনিয়র নাই। তো মিডফিল্ড যেহেতু এমন একটা জায়গা যেখানে বসে পুরো খেলাটাকে কন্ট্রোল করা হয়, তো সেখানে অভিজ্ঞতার একটা দাম আছে। তো সেক্ষেত্রে সোহেল রানা সিনিয়রকে আপনি ইগনোর করতে পারতেছেন না। অনেকে আমার সাথে একমত না হইতে পারে, বাট এই মুহূর্তে আমার মনে হইতেছে জাতীয় দলের হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা সোহেল রানা সিনিয়রকে জাতীয় দলের একাদশে রাখতে চলেছেন। আর পাশাপাশি স্কোয়াডে থাকতে পারে হৃদয় এবং মাহবুবুর রহমান জনি, যাদের আগে জাতীয় দলের জার্সি গায়ে কিংস আরেনায় খেলার অভিজ্ঞতা রয়েছে। তো গোলকিপিং পজিশন, ডিফেন্স, মিডফিল্ড সব গেল। এবার ফরওয়ার্ড লাইন নিয়ে কথা বলবো। আর ফরওয়ার্ড লাইন নিয়ে কথা বলতে গেলেই এই মুহূর্তে আপনি বাংলাদেশ জাতীয় দলের দুই ইয়াংস্টার রাকিব হোসেন এবং মুরসালিনের ছাড়া জাতীয় দলের স্কোয়াড কল্পনাই করতে পারবেন না। তবে তৃতীয় যে পজিশনটা আছে সেখানে ফয়সাল আহমেদ ফাহিম বিগত দিনে খেলে আসছে, বাট এই ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে আর দুইটা ম্যাচেই স্কোর শিটের নাম তুলছে পিয়াস ডোভা। তো হেড কোচ ক্যাব্রেরা অবশ্যই চাইবেন যে দলে এমন একজন প্লেয়ার থাকুক যে ইনফর্ম এবং গোল স্কোরিং অ্যাবিলিটি রাখে আর এনাফ কনফিডেন্ট টু স্কোর এ গোল। তো এইটা ছিল আমার পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। আর আপনি আপনার পছন্দের একাদশটা কমেন্ট সেকশনে বলে যেতে পারেন। এন্ড গাইস, ডোন্ট ফরগেট টু ফলো মাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ফর মোর ফুটবল রিলেটেড ভিডিওস।